হয়েছে এবং বিচারের নামে অবিচার হয়েছে, এরকম একটা মন্তব্য আদালতের কাছ থেকে এসেছে। আমি দেখলাম বাম গণতান্ত্রিক জোট এতে উদ্বেগ প্রকাশ করেছে। মহিলা পরিষদ এই এই রায়ে অখুশি বা অসন্তুষ্ট হয়েছে। আসলে কি বলবেন, রায় নিয়ে কি বা বলার আছে জনাব এম এ আজিজ? দেখেন, এই রায়ের ব্যাপারে বিচারটা ট্রাইব্যুনালটা প্রপারলি ফাংশন করে নাই, এই জন্য এই প্রশ্নটা এসেছে। যেমন ধরেন, আমি 71 টিভিতে আমি যতগুলো রায় হয়েছে, আমি ওই দিনগুলোতে টক শোতে যাইনি। প্রত্যেকের একটা দফা আছে যে রেপ রেপ করেছে। প্রত্যেকটা লোক কি রেপ করেছে এটা বিশ্বাস হয় বলেন? এখানে তারপরে এই যে আমার দেশ পত্রিকা লিখলো যে রায় লেখা হতো ব্রিটেন থেকে। তারপরেও আমি বলবো যে আজকে যদি 71-এর, আমি নিজেও বলেছি টেলিভিশনে, 24-এ যদি গণহত্যার বিচার হয়, তাহলে 71-এর গণহত্যার বিচার হবে না কেন? কিন্তু বিচারগুলো প্রপারলি হতে হবে, আইনের ভিতরে থেকে করতে হবে। আপনি ধরেন, এই যে 2000 সম্ভবত 11 সালে এই যে গণজাগরণ মঞ্চ হলো, যে ওখানে কিন্তু কাদের মোল্লার যাবজ্জীবন হয়েছিল। তারপরে ওইটা, ওখানে পানি খাওয়ানো হলো, ভাত খাওয়ানো হলো, সবই করা হলো, নিরাপত্তা দিয়ে আপনার আইন করা হলো যে আপিল করা যাবে। আপিল করার সুযোগে সুপ্রিম কোর্ট থেকে তাকে ফাঁসির অর্ডার দিয়ে ফাঁসি দেওয়া হলো। এই যে প্রশ্ন আছে, তো এই জন্যই আমি বলছি যে এখানে যেহেতু আইনের বিষয়, আমি বলবো না, তবে সে মানবতা বিরোধী কাজ করে থাকলে তার অবশ্যই রায় হওয়া উচিত। যেমন আমি অনেক সময় বলি, 21-এ গ্রেনেড হামলা হয়েছে, সেখানে গ্রেনেড তো ফুটেছে, মানুষ তো মারা গেছে, আপনি কেস খালাস করে দিলেন। আপনি পুনঃতদন্ত করেন, পুনঃতদন্ত করে নিরপেক্ষ তদন্ত করেন, দেখেন দোষী তো আছে, কেউ না কেউ তো ফুটিয়েছে। তো এরকম মানবতা বিরোধী যারা, ধরেন যাদের বিচার করা হয়েছে, তাদের ভিতরে তো মানবতা বিরোধী কাজ করা হয়েছে। কারণ সেই সময়ে প্রাদেশিক সরকারের জামাত ইসলামের 4 জন মন্ত্রী ছিল। তারা আপনার রাজনৈতিক দলের সিদ্ধান্ত নিয়েছিল যে পাকিস্তানি আর্মিকে সহযোগিতা করবে।